আসসালামু আলাইকুম। দেশ ও দেশের ভাই বন্ধুরা আপুরা কেমন আছেন? নিশ্চয় ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে চিকেন আলু দিয়ে রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা মিক্সিং বলে নিয়েছি, মিক্সার করে নেব। তো তার আগে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। গরম হয়ে আসলে আমি দিয়ে দেব চিকেনগুলোকে। চিকেন আমি ভাজা করে আলু দিয়ে রান্না করব। আর ব্রয়লার মুরগির চিকেন কিন্তু ভাজা করে রান্না করলে বেশিরভাগ মজার হয়। তো যাই হোক, সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপর হলুদ আর লবণের সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। দিয়েছি, দিয়ে আমি এভাবেই রেখে দেব আরও কিছুক্ষণ। তারপর আরও কিছুক্ষণ পর এই তো অনেক সময় নিয়ে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। তারপর বড় একটা ডেকচি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু ডেকচি পরে রান্না করব, তো এর জন্য অনেক মানুষ মেহমান বাসায়। তো আমরাও কিন্তু 4 জন, আর আরও 2 জন মেহমান এসেছেন। আর বাকিগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক রান্না বান্না করেছি। তো শুধু ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, আর এটা একটু আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, যেহেতু প্রতিদিন একটা না একটা ভিডিও শেয়ার করতেই হয়। তো আলুগুলো আমি সুন্দর করে তেলে ভাজা করে নিয়েছি, বাদামি কালার করে। তারপর দিয়েছি তেজপাতা। আর এখানে আমি কিন্তু ডালচিনি ব্যবহার করিনি, যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। তো তারপর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ রসুনের আদা পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, যা যা মশলার প্রয়োজন আর কি সব কিছু মশলা দিয়ে সামান্য কিছুটা পানি দিয়েছি। পানি একটু কম হয়েছিল। তারপর আরও একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, মশলাগুলো আমার কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আমার রেডি করে রাখা আলুগুলোকে। তো আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব ভাজা করে রাখা চিকেনগুলোকে। তো চিকেনগুলোকে দিয়ে আলু আর চিকেন মশলার সাথে আরও কিছুক্ষণ একসাথে নাড়াচাড়া করব, যাতে চিকেন আর আলুর ভেতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। কিছুক্ষণ সময় নিয়ে আর কি আমি নাড়াচাড়া করেছি। তারপর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু উলট পালট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 10 থেকে 10 মিনিটের মতো রান্না করার পর আরও একটু নাড়াচাড়া করে আমি উপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও আর চিকেন রেসিপি। কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।